পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার জিঠিয়া এলাকায় শুক্রবার রাতে আচমকা ঝড় বৃষ্টিতে তছনছ হয়ে যায় জনজীবন। সেই প্রাকৃতিক দুর্যোগেই কেড়ে নিল এক মহিলার প্রাণ। মৃতার নাম রেবতী ধল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় 10টা নাগাদ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। সেই সময় নিজের বাড়িতে স্বামী অমল ধলের সঙ্গে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলেন রেবতী দেবী। হঠাৎ ঝড়ের তীব্রতায় বাড়ির পাশের একটি বিশাল গাছ উপড়ে গিয়ে সরাসরি বাড়ির চালের উপর আছড়ে পড়ে। গাছের ভার সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাড়িটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন রেবতী দেবী। বিকট শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা এবং উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। গাছ কেটে উদ্ধার করে তাকে দ্রুত বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শনিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। পরে দেহ বাড়িতে ফিরিয়ে আনা হলে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে মৃতার বাড়িতে পৌঁছন নারায়ণগড় বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা রানী মাইতি। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। দিলওয়ার বুথে এসেছিলাম, হঠাৎ করে গতকাল যে রাত্রে বজ্র বিদ্যুৎ সহ যে ঝোড়ো হাওয়ার মধ্যে দিয়ে একটা ঝোড়ো হাওয়া হয়েছিল, বজ্রপাত হয়েছিল, তাতে এইখানেরই একজন যিনি বাড়ির গৃহকর্তা অমল ধলবাবু, তিনি হঠাৎ করেই একটি গাছ ভেঙে ওই বাড়ির ওপর পড়ে এবং তিনি প্রাথমিকভাবে নিজেকে সুস্থ মনে করলেও পরে রাস্তায় নিয়ে যেতে যেতে তিনি মারা যান। আজকে মেদিনীপুরে তার বডি পোস্টমর্টম করার পর এখানে নিয়ে আসা হয়েছে। দুজন ছেলে, একজন মেয়ে। এভাবেই পরিবারের উপর অকস্মাৎ দুর্ঘটনা কখনোই কাম্য নয়। তবে আমরা সমব্যথী হিসাবে এখানে এসেছি আগামী দিনে পরিবারের পাশে থাকা, যে কিছুর বিনিময়ে থাকা, এটা একটা কথা। আর দ্বিতীয়ত, যে ক্ষতিটা হয়ে গেল, এই ক্ষতি তো কেউ করতে পারে না। জিনিসটা সহ্য করাও আমার একটা কষ্ট। হারিয়ে যাওয়া জিনিসটা যেন না কখনোই কারো জীবনে ঘটে। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।